রক্তদান জীবনদান এই মহৎ উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় রাজারহাট বিধানসভার বিধায়িকা অদিতি মুন্সির উদ্যোগে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে একটি সামাজিক কর্মসূচি রাজ্য জুড়ে গ্রীষ্মকালীন রক্তের অভাব লাঘব করবার লক্ষ্যে 1 মাস ব্যাপী রক্তদান অভিযান শুরু হয়েছে। গত 23শে জুন জোড়াখানার মাঠে 23 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ঝুঙ্কু মণ্ডলের উদ্যোগে হয়ে গেল রক্তদান শিবির। জীবনের জন্য রক্তদানের এই অঙ্গীকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ICSE কৃতী ছাত্রছাত্রীদের এবং প্রবীণ নাগরিকদের ও গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। তারই কিছু অংশ দেখে নিন আমাদের নিউজের মাধ্যমে। নিয়ে চলেছেন, এভাবেই তার পাশে থাকবেন। সর্বোপরি আমার নেতা দেবরাজ চক্রবর্তী রাজারহাট গোপালপুরের জবে থেকে দায়িত্ব নিয়েছেন তারপর থেকে আপনারা খুব ভালো গানও গান, যার আমন্ত্রণে আজকে এখানে আসা আমার অত্যন্ত প্রিয় দিদি, আপনাদের কাছের মানুষ, কাজের মানুষ, জনপ্রতিনিধি ঝুঙ্কু মণ্ডল, মানুষের সাথে মিলেমিশে কাজ করে থাকে। নম্বর ওয়ার্ডের আমাদের কাউন্সিলর রহিমা বিবি মণ্ডল মহাশয়া আছেন, 5 নম্বর ওয়ার্ডের পৌরমাতা নন্দিনী ব্যানার্জি মহাশয়া আছেন, আরেকজন আমাদের 8 নম্বর। জোরদার হাততালি দেবেন। কি গাছও তুলে দেওয়া হচ্ছে তার হাতে। এই দুর্লভ মুহূর্ত আমরা প্রেমবন্দি করব, এই দুর্লভ মুহূর্তকে আমরা মনের মনি কোঠায় ধরে রাখবো এবং তার হাতে আমাদের প্রিয় পৌর প্রতিনিধিরা। वो है हिंदुस्तान हमारा, हिंदुस्तान की नई उमंग, नई चाहत, नई दिशा। हमारा प्यारा 23 नंबर वार्ड के लिए हो जाए जो खाता है। हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगा तब शुभ नामे जागे तब शुभ চিনবে না, ও থাকে না। ও ঘাসিয়ারা যে ফ্ল্যাটটা হয়েছে একদম মুখটার কাছে ভেতর দিয়ে গিয়ে যে ডান দিকে গিয়ে মাঠ করে একটা মুদির দোকান আছে, ডান দিয়ে গিয়ে ওর বাড়ি। এখন বাইকে একদিন মানে ডেলি প্যাসেঞ্জারি করে, বাইক নিয়ে ডেলি কলকাতা আসে, কলকাতায় ডেলি আসে বাইক নিয়ে। আগে সাইকেল নিয়ে আসতো। এইখানে আসা সোনাপুর থেকে আমার কিছু নয়, ভিতর দিয়ে রাস্তা জানি 8 ঘন্টা। করছেন, আমি আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা জানাই। এই গরমকে উপেক্ষা করেও যারা এই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করেন তারা, আমি মনে করি যে ধন্যবাদ। একটা জোরে হাততালি, খুব জোরে একটা হাততালি সকলকে দিতে বলবো আরেকবার। বক্তব্য দিচ্ছেন অমিত পোদ্দার। এটা কেমন লাগছে বলুন তো, যার তৈরি করা প্রোগ্রাম, যার নিজের জিনিস নিয়ে ওয়ার্ডে এই রক্তদান শিবির করছি, তার মূল উদ্দেশ্য হলো যে এই গরমের সময় যাতে কারোর রক্তের অসুবিধা না হয়। 23 নম্বর ওয়ার্ড তৃণমূল আজ থেকে নয়, আমি দীর্ঘদিন থেকে সুকুমারকে জানি। আমি সুকুমারকে উত্তরীয় পরিয়ে সম্মান জানাবো, কারণ সুকুমার শিবকালী মন্দির মানে সুকুমার, এরকম একটা ব্যাপার ছিল এক সময়। আর এর যোদ্ধা, এর হোতা আমাদের ঝুঙ্কু মণ্ডল। ভীষণ ভালো লাগছে, ভালোবাসায় ভরে আছে আজকের এই সুন্দর সুন্দর সকাল, সুন্দর দুপুর, সুন্দর সন্ধ্যা হতে চলেছে। একটি উপহার, হাতে রাখা একটি উপহার তুলে দিলেন শ্রী দেবরাজ চক্রবর্তী, এবং এটি অদিতি মুন্সির জন্য, তাই তো? হ্যাঁ, একটু জোরে হাততালি দেবেন সকলে। ধন্যবাদ। হাতে তুলে দেওয়া হচ্ছে, আবার জোরদার হাততালি আমরা সকলে মিলে দেব। একটা জোরদার হাততালি দেবো সকলে মিলে। আমি ভাই বিকিকে
কিছু বলবার জন্য অনুরোধ করবো। তার আগে আমরা বরণ করে নেব। সম্বর্ধিত করছেন শ্রী দেবরাজ চক্রবর্তী। তুলে দেবো আমরা। ধন্যবাদ। একটা জোরে হাততালি, খুব জোরে একটা হাততালি সকলকে দিতে বলবো আরেকবার। বক্তব্য দিচ্ছেন অমিত পোদ্দার। এটা কেমন লাগছে বলুন? রূপসা দাস, একটু জোরে হাততালি দেবেন সকলে। সোমনাথ চক্রবর্তীকে চক্রবর্তী একটা জোরদার হাততালি সকলে দেবেন। খুব জোরে একটা হাততালি দিয়ে এই শুভ মুহূর্ত একটি শুভেচ্ছা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি পদে পুনরায় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার। আপনাদের রক্তদান শিবির অনেকক্ষণ শুরু হয়েছে। মূলত আমরা গোটা রাজারহাট জুড়ে বিভিন্ন ওয়ার্ডে এই রক্তদান শিবির করছি। তার মূল উদ্দেশ্য হলো যে এই গরমের সময় যাতে কারোর রক্তের অসুবিধা না হয়। 23 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস আয়োজিত কুহেলি হালদার, তাকে সম্বর্ধিত করে নিচ্ছেন শ্রী দেবরাজ চক্রবর্তী। তারপরে আমরা সম্বর্ধিত করে নেব রূপসা দাস। একটু জোরে হাততালি দেবেন সকলে, একটু জোরে হাততালি দেবেন। অনেক সকাল থেকে ওরা বসে রয়েছে, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা শুভকামনা জানাই। স্নেহা দত্ত, স্নেহা দত্ত, ধন্যবাদ। আমরা আমাদের দেবরাজ চক্রবর্তী নিবেদনযোগ্য এই জেলার বুকে প্রথমবার আমার নেতা উপস্থাপিত করেছিল। পরবর্তীতে আপনারা আপনাদের ঘরের মেয়ে অদিতি মুন্সিকে যখন এই বিধানসভার অভিভাবকত্ব করবার দায়িত্ব দিয়ে বিধানসভার অলিন্দে পাঠালেন, তিনি এই বিধানসভায় রক্ত নিবেদন যোগ্যটাকে একটা সঠিক দিশা দেখিয়ে একটা সুন্দর ব্লাড ক্যান্সার এবং হিমোফিলিয়া আক্রান্ত রোগীদের জন্য করে দেন। মঞ্চে আমার সঙ্গে রাজারহাট গোপালপুর তৃণমূল ছাত্র পরিষদের বিধানসভায় অদিতি মুন্সির নেতৃত্বে টানা 1 মাস ব্যাপী রক্ত নিবেদন যজ্ঞে ব্রতী হন দলের কর্মীরা আমাদের গর্বে বুক ফুলে ওঠে। এই 1 মাসে আপনারা জানলে খুশি হবেন, এই 1 মাস ব্যাপী রক্ত নিবেদন যজ্ঞে রাজারহাট গোপালপুরে প্রায় 3000 থেকে 3500 মানুষ রক্ত দেয়। এই ম্যারাথন কর্মসূচি আমাদের রাজনৈতিক, সাংগঠনিক এবং আদরের ভালোবাসার সংগঠনের প্রতি দায়বদ্ধতা। আপনারা দেখেছেন রাজারহাট গোপালপুর বিধানসভায় আমার বিধায়কের বয়স এখনো 4.5 বছর মেয়াদ উত্তীর্ণ হয়নি। এখনো পর্যন্ত আমার বিধায়ক এই বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 450 কোটি টাকার উন্নয়নের কাজ করেছেন। গতকাল একটা জায়গায় দেখা হয়েছিল, সেখানে বলেছিল ভাই আসতেই হবে, আমি চেষ্টা করি। দেখুন, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে মা মাটি মানুষের সরকার, আমাদের শিখিয়েছে সাধারণ মানুষের সঙ্গে একসঙ্গে থাকতে, যাতে সবাইকে নিয়ে আমরা একসঙ্গে চলতে পারি। আর আমাদের বিধায়কের মস্তিষ্ক প্রস্ফুটিত হয়ে যে আমাদের সারা মাসব্যাপী আমাদের যে রক্তদান উৎসবটা আরম্ভ, মানে উৎসবই বলবো আমি, উৎসবটা যে উনি আরম্ভ করেছেন সেটি আজকে 23তম দিন আমার যে 23 নম্বর ওয়ার্ডে আজকে অনুষ্ঠিত হলো। তো আমরা চাই সবসময় মানুষের পাশে থাকতে, আনন্দে না থাকতে পারলেও আমরা মানুষের দুঃখে, মানুষের যখন অসুবিধা হবে তখন যাতে আমরা সকলে একসঙ্গে দাঁড়িয়ে থাকতে পারি তাদের সঙ্গে, দুঃখের সঙ্গে। তো আমরা সেই জন্য সবাই বদ্ধপরিকল্প। আমাদের রাজারহাট বিধানসভার বিধায়ক যেমনি সাধারণ মানুষের সঙ্গে থাকেন, আমাদের নেতা দেবরাজ চক্রবর্তী যেমনি সাধারণ মানুষের সঙ্গে থাকেন, আমরাও কাউন্সিলররা চাই সকলের সঙ্গে থাকতে। আমরা সেই জন্য একসঙ্গে থাকার চেষ্টা করি। আর এই জন্যই আমাদের সারা মাসব্যাপী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়, যাতে কোনো মানুষ রক্তের অভাবে প্রাণ না হারাতে পারে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের রাজারহাট গোপালপুরের জনপ্রিয় বিধায়িকা প্রখ্যাত সঙ্গীত শিল্পী অদিতি মুন্সির উদ্যোগে এবং আমাদের যুব সমাজের আইকন আমাদের নেতৃত্ব দেবরাজদার তত্ত্বাবধানে ঝুমকুদি অত্যন্ত কাজের মেয়ে, মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে কাজ করেন। ঝুমকুদির যে ব্যবস্থাপনায় আজকে এত সুন্দর রক্তদান শিবির হচ্ছে, দেখছেন যে এখনও প্রায় বেলা 2:30-3টে বাজতে চলেছে, এখনও মানুষ হাতে রয়েছেন, প্রচুর মানুষ রক্তদান করেছেন। এটা একটা অভিনব উদ্যোগ রাজারহাট গোপালপুর বিধানসভায় যে 1 মাস ব্যাপী রক্তদান শিবির অনেক হয়, 30 দিনে 30টা রক্তদান শিবির। এটা কিন্তু একটা মহতি উদ্যোগ, দুটো বিধান এরকম দেখা যায় না, এবং মহতি উদ্যোগে দুটো বিধানসভা জুড়ে আমাদের রাজারহাট নিউ টাউনে আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্ব, এই দুটো বিধানসভা জুড়ে রক্তদান শিবিরে আবদ্ধ নেই, এটা একটা উৎসবে পরিণত হয়েছে। এখন এটা 1 মাস ধরে এখানে হচ্ছে, আর বিভিন্ন ক্ষেত্রে আমাদের সারা বছরই রক্তদান চলে, শুধু জুন জুলাই মাস গরমকালে সারা বছর সারা মাস ধরে চলে। এবং আমি যে ওয়ার্ডের পৌরমাতা সেখানে ক্যালেন্ডার রক্তদান শিবির 12 মাসে 12টা রক্তদান শিবির। ধন্যবাদ। মানবিকতা, মানসিকতা, মানুষের জায়গা, সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, মহিলা কাউন্সিলর আছেন, সে কিন্তু রাত দিন ওয়ার্ডের জন্য আয়োজন করা কাজগুলোকে নষ্ট করে। ছাত্রছাত্রীরা এতে উৎসাহ পায় এবং এইভাবে সামাজিকভাবে যে কাউন্সিলররা এগিয়ে আসছে, ওরাও আগামী দিনে যখন বড় হবে ওরাও এরকম সুন্দর সুন্দর ব্লাড ডোনেশন ক্যাম্প করবে। আর এইখানে ভালোবাসা অনেকটা, ওই দেখুন একটা জিনিস দেখাই, দেখেছেন এই জিনিসটা হচ্ছে ভালোবাসার ছোঁয়া, ওকে এটা উপহার হিসেবে দিয়েছে, এটা ঝুমকুর মেয়ে নিজে এঁকেছে। এইগুলোই হচ্ছে আদর ভালোবাসাটা, তোমাকে দিয়েছে, এটা আদর ভালোবাসা, বুঝেছেন? একদম এতটাই ভালোবাসা আছে। বলি এই ঝুমকুদির ডাকে আজকে এখানে এলেন, রাজারহাটে 1 মাস ধরে রক্তদান শিবির হচ্ছে, দিদির ওয়ার্ডে আজকে হলো, মানে এত এবং দিদি ছাত্রদের সম্বোধন হলো, প্রত্যেক ওয়ার্ডেই হচ্ছে, কি বলবেন দিদি? দেখুন, আমাদের মাননীয় বিধায়ক অদিতি মুন্সি তার একটা অনন্য কর্মসূচি হচ্ছে 1 মাসব্যাপী রক্তদান। এই 1 মাসব্যাপী রক্তদানের সঙ্গে সঙ্গে কোথাও স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে, কোথাও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে, এবং আমরা প্রত্যেক জনপ্রতিনিধি প্রতিদিনই প্রত্যেকটা ওয়ার্ডে সবাই মিলে সামিল হচ্ছি, কারণ আমাদের এটাই আমাদের নেতা দেবরাজ চক্রবর্তীর শিক্ষা। এবং আমরা সবাই মিলে, আমি বলি যে প্রত্যেকটা ওয়ার্ড যেন এক একটা ফুল, আর বিধায়ক সেটা দিয়ে একটা মালা গেঁথেছেন। এভাবেই আমাদের সুন্দরভাবে আমরা পরস্পরের পাশে থেকে মানুষের জন্য কাজ করি। মানে দেখা যেত আগে যখন আমরা পড়াশোনা করেছি তখন সেই সময় এরকম সম্বোধনা আমরা পাস করলেও, ভালো ফল করলে আমাদের সেরকম সম্বোধনা দেওয়া হতো না। তার ফল আপনি নিজেও বাপের আমলে পড়াশোনা করেছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে তৃণমূল সরকারের আমলে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে অনেক জায়গায় কিন্তু কৃতি ছাত্রছাত্রীকে যেভাবে সম্মান দেওয়া হচ্ছে, এবং কন্যাশ্রী একটা যেখানে বিশ্বশ্রীতে পরিণত হয়েছে, সেই জায়গা থেকে এরকম হচ্ছে। তো এইটাকে আপনি কিভাবে কি চোখে দেখছেন, এবং আগামী দিনে কি বার্তা দেবেন মানে অন্যান্য রাজনৈতিক দলের নিরিখে? দেখুন, আমি একজন শিক্ষিকা, তো আমি যেহেতু অনেক দিন আমি সোনারপুরের দিকে একটু গ্রাম্য পরিবেশে প্রত্যন্ত এলাকায় 15 বছর ধরে শিক্ষকতা করেছি, এখন এই অঞ্চলে এসেছি। তো আমি দেখেছি যে ক্লাস 9-এ পড়তে পড়তে অনেক পরিবার থেকে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো, কিংবা অনেক সময় দেখা যেত তারা নানা রকম প্রলোভনে পড়ে অন্য জায়গায় চলে যেত, এবং তাদের জীবনটা কিন্তু নষ্ট হয়ে যেত। হ্যাঁ, তো সেই জায়গায় আমাদের দিদি যে কর্মসূচি নিয়েছেন কন্যাশ্রীর পাওয়ার পর থেকে পশ্চিমবঙ্গের এই যে শিক্ষার্থী যারা মেয়েরা, তারা কিন্তু ভীষণভাবে উপকৃত হচ্ছে। গরিব পরিবারের মেয়েরাও কিন্তু পুরোপুরি পড়াশোনাটা কমপ্লিট করতে পারছে এবং উচ্চশিক্ষার জন্য তারা যাচ্ছে। তাদের স্বপ্ন পূরণ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। কি বলবেন, মানে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, মানে আপনি তো অ্যাজ এ টিচার, তো বিং এ টিচার, তো আপনি মানে কি বলবেন অন্যান্য রাজনৈতিক দলের নিরিখে আপনি কি বলবেন? দেখুন, অন্যান্য রাজনৈতিক দল যেভাবে ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে, মানুষে মানুষে বিদ্বেষ ছড়াচ্ছে, আমরা বলবো আমরা বাংলার মানুষ, যে বাংলায় আমি একটু আগেই আমার বক্তব্যে বলেছি যে বাংলা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, যুগাবতার চৈতন্যদেবের বাংলা
এবং সর্বোপরি আমাদের বিবেকানন্দের বাংলা, যিনি বলেছেন ম্যান মেকিং রিলিজিয়ান, মানুষ তৈরির ধর্ম। মানুষ, সেই মানবিকতা হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সাথে থাকো, মানুষের পাশে থাকো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও একই কথা বলছেন, মানুষের জন্য কাজ করো। আমাদের প্রিয় বিধায়ক সবসময় বলেন মানুষের সাথে থাকো, মানুষের পাশে থাকো। আমি এবং অন্যান্য জনপ্রতিনিধিরা সেই কাজটাই সুচারুভাবে করছি। রিঙ্কু মণ্ডলে এখানে আজকে রক্তদান শিবির হচ্ছে, আপনারা এসছেন একটা গুডেস হসপিটালের মাঠে। এখানে রিঙ্কু মণ্ডলে যে রক্তদান শিবির হচ্ছে, এখানে কী কী পরিষেবা দেওয়া হচ্ছে? দেখুন, এখানে একজন ডক্টর কনসালটেন্ট ছিলেন একজন, ঠিক আছে, এখানে র্যান্ডম সুগার একটা টেস্ট করা হচ্ছে, ঠিক আছে, বিপি, প্রেশার, ওয়েট এবং ইসিজি, এই টেস্টগুলো এখানে করানো হয়েছে। এবং এইখানে রিঙ্কু মণ্ডল ম্যাম সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। কতজন মানুষ পরিষেবা পেলেন? আপাতত এখানে আমাদের 26 পেশেন্ট এখন পেয়েছে। এই পেশেন্টগুলো এখান থেকে যে পরিষেবা পেল, পরবর্তীকালে যে আপনারা করলেন, করার পরে তাদের যে নানান উপসর্গ দেখা দিল এখান থেকে, সেই পরিষেবাটা কোথা থেকে পাবে? দেখুন, পরবর্তীকালে কোনো মানুষের যদি অসুবিধা হয় আমাদের গুডেস হসপিটালে যেতেও পারেন, ওনারা দেখাতে পারেন গিয়ে। ওপিডি বেসিসে যারা ডাক্তার আরও আছে কনসালটেন্ট, ধরুন কারো মেডিসিন আছে, কারো ইউরো প্রবলেম আছে, কারো নিউরো হতে পারে, বিভিন্ন রকমের পেশেন্ট যেমন থাকে সেরকম ডক্টরও আমাদের ওখানে অ্যাভেলেবেল আছে। গিয়ে ওখানে ওপিডিতে ওনারা দেখাবেন, তাদের যা প্রবলেম আছে ওনারা সলিউশন পাবেন। এই যে হসপিটাল থেকে আপনার পরিষেবা এখানে দিলেন, কীরকম মানে কী বলতে চাইছেন যে ওই পরিষেবা থেকে আপনারাও খানিকটা উপকৃত, অন্যও খানিকটা উপকৃত, যে বিনামূল্যে যে পরিষেবাটা আপনি দিলেন সেটার পরিবর্তে কী বলতে চাইছেন? ওনাকে ধন্যবাদ জানাবো যে এখানে আমরা একটা ক্যাম্প করছি হসপিটাল থেকে, তো এবং মানুষকে আমরা যে পরিষেবা দিতে পেরেছি। এই যে পিছনে আপনার যে গুডেস হসপিটালের যে ট্রিটমেন্টগুলো বা ডিপার্টমেন্টগুলো আছে এখানে, বা জেনারেল ডিপার্টমেন্টের এদের সঙ্গে যে পরিষেবাগুলো, সেই পরিষেবা এখান থেকে যে আপনার ট্রিটমেন্ট করছেন, সেই পরিষেবাগুলো আপনারা ওখান থেকে কম পয়সা করে দিতে পারবেন এখান থেকে? দেখুন, এখান থেকে তো কোনো পেশেন্ট গেলে সেটা আমরা যতটুকু একটা কম এতে খরচে করা যায় সেটা আমরা অনুরোধ করছি। সাধারণ মানুষের উদ্দেশ্যে এই পরিষেবাতে কি দেখুন, বার্তা বলতে দেখুন, এখানে কেষ্টপুরের মধ্যে একদম কেষ্টপুরের ভেতরেই আমাদের এই হসপিটালটা। এখানে আশেপাশের এমার্জেন্সি পারপাস হোক, যে কোনো পারপাস হোক, হঠাৎ করতে কোনো মানুষের দরকার পড়তেই পারে, সেটা কাছাকাছির মধ্যে হলে প্রত্যেকটা মানুষের সুবিধা। তো সেই আমার এমার্জেন্সি সার্ভিসটা আমরা দিতে পারবো, এটাই হসপিটালের তরফ থেকে আমরা। থ্যাংক ইউ। আপনার নাম? কল্যাণ মাঝি। আমি কেষ্টপুর হসপিটালে গুডেসের মার্কেটিং সিনিয়র গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আছি।